বন্ধুরা, আপনি যদি কখনো মন্দিরে গিয়ে থাকেন অথবা বাড়ির ঠাকুর ঘরে পুজো দেন, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিও থেকে জীবনের এক চরম সত্য জানতে পারবেন। অনেক সময় আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা বারবারই আসে যে ঈশ্বর কি শুধু মন্দিরেই থাকেন, নাকি তার অস্তিত্ব সর্বত্র? যদি সর্বত্রই ঈশ্বরের অস্তিত্ব থাকে, তাহলে কেন আমরা মন্দির বা ঠাকুর ঘরে ভগবানকে খুঁজে বেড়াই? কেনই বা প্রয়োজন এই মন্দির, ঠাকুরঘর বা বিভিন্ন দেবদেবীর মূর্তির? আজ এই ভিডিওর মাধ্যমে এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি আপনার চোখ সম্পূর্ণরূপে খুলে দেবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, একটি ব্যস্ত শহরের এক প্রান্তে বাস করত এক যুবক কারিগর। তার নাম ছিল ভাস্কর। সে ছিল একজন দক্ষ শিল্পী। সে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করত। তার মূর্তিগুলি এতটাই নিখুঁত হতো যে মনে হতো যেন তাদের মধ্যেও প্রাণ আছে। ভাস্কর তার নিজের কাজকে ভালোবাসত, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্নই ঘুরপাক খেত: ঈশ্বর আসলে কোথায় থাকেন? আমি এত সুন্দর মূর্তি তৈরি করি, কিন্তু ঈশ্বর নিজে কোথায়? সে ভাবত ঈশ্বর নিশ্চয়ই কোনো মন্দিরে অথবা কোনো পবিত্র পর্বতচূড়ায় অথবা অন্য কোথাও থাকে। এই ব্যস্ত কারখানার ধুলো আর কোলাহলে তিনি কীভাবেই বা থাকতে পারেন? ভাস্করের এক বৃদ্ধ গুরু ছিলেন, যিনি জীবনকেও চিনিয়েছিলেন। একদিন ভাস্কর গুরুজির কাছে তার মনের দ্বিধা প্রকাশ করল। গুরুজি হাসলেন, বললেন, বৎস ভাস্কর, তুমি ঈশ্বরকে দেখতে পাচ্ছ না, কারণ তোমার দেখার চোখ বন্ধ হয়ে আছে। এসো, আজ তোমাকে এক নতুন পথের সন্ধান দেব। গুরুজি তখন ভাস্করকে নিয়ে বের হলেন। প্রথমে তারা একটি জীর্ণ দোকানে থামলেন। সেখানে এক বৃদ্ধা সূচ এবং সুতো নিয়ে ছেঁড়া পোশাক সেলাই করছিলেন। গুরুজি তখন বললেন, এই যে বৃদ্ধার নিষ্ঠা দেখেছ, প্রতিটি সেলাইয়ে যে ধৈর্য এবং পরিশ্রম, এর মধ্যেই ঈশ্বরের ধৈর্য এবং সৃষ্টির নিরন্তর প্রক্রিয়া নিহিত। এরপর তারা আরও কিছুটা এগিয়ে গেলেন। জনাকীর্ণ চত্বরে একদল শ্রমজীবী মানুষ ভারী বোঝা টানছিল। গুরুজি বললেন, এই যে মানুষের অক্লান্ত পরিশ্রম আর বেঁচে থাকার সংগ্রাম, এর মধ্যেই ঈশ্বরের অদম্য শক্তি ও প্রাণ শক্তি বিদ্যমান। ভাস্কর তখনও দ্বিধায় ছিল। এরপর তারা একটি নবনির্মিত মন্দিরের পাশ দিয়ে গেলেন। গুরুজি হেসে বললেন, তুমি তো এই মন্দিরের মূর্তিগুলি নিজের হাতেই গড়েছ, তাই নয় কি ভাস্কর? ভাস্কর তখন মাথা নাড়লেন। গুরুজি বললেন, এই মূর্তিগুলি তৈরির সময় তোমার হাতের প্রতিটি ছোঁয়ায় যে নিবেদন ছিল, সেই নিবেদনই ঈশ্বরের উপস্থিতির প্রমাণ। ভাস্কর বেশ কিছুটা অবাক হলো। তার নিজের হাতের গড়া মূর্তির মধ্যেই ঈশ্বর। এরপর তারা এক বৃদ্ধা পরিচারিকার ঘরের সামনে দাঁড়ালেন, যিনি অতি যত্নে নিজের ছোট্ট উঠোনটি পরিষ্কার করছিলেন। গুরুজি বললেন, এই যে পরিচ্ছন্নতার প্রতি শ্রদ্ধা, এই ক্ষুদ্র কাজেও সম্পূর্ণ মনোযোগ, এর মধ্যেও ঈশ্বরের শুদ্ধতা ও শৃঙ্খলা প্রতিফলিত হচ্ছে। তিনি কেবল বৃহৎ সৃষ্টির মধ্যে নন, ক্ষুদ্রতম কর্মের মধ্যেও বিদ্যমান। দিনের শেষে তারা ভাস্করের কারখানায় ফিরলেন। ভাস্কর তার যন্ত্রপাতির দিকে তাকালো, ছেনি, হাতুড়ি। সে দেখল এই যন্ত্রগুলো দিয়ে যখন সে কোনো কাঁচামালকে নতুন রূপ দিত, তখন তার হাতের প্রতিটি সঞ্চালনে, তার মনের প্রতিটি একাগ্রতায় ঈশ্বরই যেন কাজ করে যাচ্ছিলেন। ভাস্কর তখন গুরুজির দিকে তাকালেন। তার চোখে তখন কোনো সংশয় ছিল না, ছিল এক গভীর প্রশান্তি। সে বুঝল ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে আটকে নেই। তিনি বাজারের কোলাহলে আছেন, শ্রমিকের ঘামে আছেন, বৃদ্ধার সেলাইয়ে আছেন, পরিচারিকার পরিচ্ছন্নতায় আছেন, এমনকি তার নিজের হাতের তৈরি
মূর্তির প্রতিটি রেখায়ও আছেন। ঈশ্বর আছেন মানুষের কর্মে, শ্রমে, ভালোবাসায় ও নিষ্ঠায়। জীবনের প্রতিটি স্পন্দনে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। ভাস্করের এই উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে ব্যক্ত করেছেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বত্র চ ময়ি পশ্যতি তস্যহং না প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের উল্লেখ করেছেন। এর অর্থ, যিনি আমাকে অর্থাৎ ঈশ্বরকে সর্বত্র দেখেন এবং সব কিছুর মধ্যে আমাকে দেখেন, আর আমি কখনো অদৃশ্য হই না এবং সেও কখনো আমার কাছ থেকে অদৃশ্য হয় না। এই শ্লোকটি শেখায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে বা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নন, বরং তিনি এই সমগ্র সৃষ্টিতেই ব্যাপ্ত। যে কৃষক অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায়, আর যে রাঁধুনি ভালোবাসা দিয়ে খাবার রান্না করে, তাদের প্রত্যেকের নিবেদনেই ঈশ্বর আছেন। এখানে ঈশ্বর আছেন কর্মের নিষ্ঠা এবং ভালোবাসার নিবেদনে। অন্যদিকে একটি ছোট বাচ্চার নিষ্পাপ হাসি বা তাদের খেলাধুলার অফুরন্ত শক্তি, এসবের মধ্যেও ঈশ্বরের এক বিশুদ্ধ আনন্দময় রূপ প্রকাশ পায়। ঈশ্বর আছেন জীবনের বিশুদ্ধ আনন্দ, শক্তি এবং নির্মলতায়। যখন আপনি কোনো বিপদে পড়া অচেনা মানুষকে সাহায্য করেন, আপনার ভেতরে সেই সহানুভূতি ও নিঃস্বার্থ কিছু করার ইচ্ছায় ঈশ্বরের ঐশ্বরিক গুণের প্রকাশ। ঈশ্বর আছেন মানবতার প্রতি সহানুভূতি, সেবা এবং নিঃস্বার্থ ভালোবাসায়। তাহলে স্বভাবতই একটি প্রশ্নই উঠে আসে, যদি ঈশ্বর সর্বত্রই থাকেন, তাহলে আমরা কেনই বা মন্দিরে যাই, কেনই বা বাড়িতে ঠাকুর ঘর রাখি? বন্ধুরা, এর পেছনে গভীর অর্থ আছে। মন্দিরে যাওয়া বা ঠাকুর ঘরে পুজো দেওয়া এবং ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র উপলব্ধি করা, এই দুটি বিষয় কিন্তু একে অপরের পরিপূরক। বাড়িতে ঠাকুর ঘর বা মন্দিরে এই জন্যই আমাদের যাওয়া প্রয়োজন, কারণ আমাদের চঞ্চল মনকে ঈশ্বরের দিকে কেন্দ্রীভূত করতে মন্দির বা ঠাকুর ঘর এক অসাধারণ মাধ্যম। ঠাকুরঘর বা মন্দিরে ভগবানের মূর্তি বা বিগ্রহ বা ঈশ্বরের কোনরূপ প্রতীক আমাদের বিক্ষিপ্ত মনকে শান্ত করে। এই স্থানগুলির শান্ত পরিবেশ আমাদের মনকে স্থির করে, নেতিবাচক চিন্তা দূর করে এবং এক ইতিবাচক স্পন্দন অনুভব করতে সাহায্য করে। আমাদের যে মন্দিরগুলি, সেগুলি শুধুমাত্র উপাসনা স্থান নয়, সামাজিক কেন্দ্র, যেখানে আমরা একে অপরের সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি আদান প্রদান করি। আর বাড়িতে ঠাকুর ঘর থাকলে প্রতিদিন ঈশ্বরের জন্য কিছু সময় বরাদ্দ করার একটি সুন্দর শৃঙ্খলা তৈরি হয়, যা আমাদের দৈনন্দিন ব্যস্ততা এবং মানসিক প্রশান্তির জন্য অবশ্যই প্রয়োজন। তাই বন্ধুরা, এই বিষয়টি আমাদের সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে ঈশ্বরকে শুধু বাইরে খুঁজতে হবে না, তাকে নিজের ভেতরে, নিজের প্রতিটি কর্মে এবং এই বিশাল সৃষ্টির প্রতিটি কণায় অনুভব করতে শিখুন। মন্দির বা ঠাকুর ঘর সেই পথের দিশা মাত্র। আসল যাত্রা শুরু হয় আপনার হৃদয়ে। যখন আপনার চোখ ঈশ্বরের সর্বব্যাপী রূপকে চিনতে শেখে, তখনই আপনি ঈশ্বরকে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। যাই হোক, আপনার কাছে ঈশ্বরের উপস্থিতি কিসে সবথেকে বেশি স্পষ্ট? প্রকৃতিতে, মানুষের মধ্যে, নাকি আপনার নিজের কর্মে? নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যখন আপনি অনুভব করেছেন যে ঈশ্বর শুধু মন্দিরে নন, আপনার দৈনন্দিন জীবনের কোনো সাধারণ মুহূর্তেই উপস্থিত ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক করবেন, পারলে নিজের আপনজনদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের এই অমৃতকথা চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।